তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুলতান আইয়ুবী তার পরিষদবর্গ, সরকারি পদস্থ কর্মকর্তা, সেনাবাহিনীর অফিসার এবং মিশরের গণ্যমান্য ব্যক্তিদের এক সভায় আহ্বান করলেন। সবাই দরবার কক্ষে উপস্থিত হলে সুলতান আইয়ুবী দাঁড়িয়ে বললেন, বন্ধুগণ, জাতির এক সংকটময় কঠিন মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। সুলতান জঙ্গির অবর্তমানে ইসলামী সালতানাত আজ যে গভীর সংকটে পড়েছে, সেই ব্যাপারে কম বেশি আপনারা সবাই অবগত আছেন। জাতির প্রতিটি জটিল অবস্থায় আপনারা আমার পাশে ছিলেন। সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমেই আমরা সকল পরিস্থিতি মোকাবেলা করেছি। আজও সেই আশা নিয়েই আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুগণ, আজ এমন এক সংকটময় অবস্থা আমাকে হাতছানি দিয়ে ডাকছে, যে অবস্থার মোকাবেলা করা আমার সাধ্যের বাইরে। কিন্তু আমরা যদি এই অবস্থার মোকাবেলা করতে না পারি, তবে আমাদের সকলের জন্য এই দুনিয়া হবে লাঞ্ছনাময়, আখেরাতে আল্লাহর দরবারে আমরা হব চরম অপমানিত। ইসলামের ইতিহাস এই দুনিয়ায় আমাদের কবরের উপর আমাদের অভিশাপ দেবে, আর হাসরের দিনে সেই শহীদগণ যারা ইসলামের গৌরব এবং ইজ্জত রক্ষার্থে জীবন কুরবানি করেছেন, তারা আমাদের লজ্জিত করবে। এখন আমাদের সামনে সেই সময় এসেছে যখন আমাদেরও জীবন কুরবানি করা ফরজ হয়ে গেছে। এই ভূমিকার পর তিনি সামগ্রিক অবস্থা তুলে ধরে বললেন, এখন সময় দাবি করছে নিজের ভাইদের সাথে যুদ্ধ। এটুকু বলেই তিনি সামান্য চুপ করলেন। সবার মুখের দিকে তাকিয়ে দেখলেন। আইয়ুবীর কাছ থেকে বিশদ বর্ণনা শুনে সকলের মুখের রং পরিবর্তন হয়ে গেল। প্রতিটি চেহারায় খেলা করতে লাগলো দৃঢ়তার অমল বিভা। কয়েকজন দাঁড়িয়ে বলল, জিহাদের ময়দানে আপনি কখনো আমাদের পেছনের সারিতে পাবেন না। যতদিন আপনি ইসলামের জন্য লড়াই করবেন, ততদিন আপনি আমাদেরকে আপনার পাশে পাবেন। তিনি বুঝতে পারলেন উপস্থিত সকলেই সর্বাবস্থায় তার সঙ্গে থাকবেন। এবার তিনি বললেন, এজন্যই আমি প্রথমেই স্বাধীনতা ঘোষণা করতে চাই, কারণ কেন্দ্রীয় খেলাফতের অধীনে থেকে কোনো বিপ্লবী পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। সে অনুমতি কেন্দ্র আমাকে দেবে না, কিন্তু আপনাদের অনুমতি ছাড়া এই সিদ্ধান্ত আমি নিতে পারি না। ভেবে দেখুন, বর্তমান খলিফা মাত্র 11 বছরের এক বালক। তাকে নিয়ন্ত্রণ করছে 3-4 জন ওমরা, আর এই ওমরারা সবাই খ্রিস্টানদের বন্ধু। এই কথা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় যে খেলাফত এখন খ্রিস্টানদের কোলে রয়েছে। সুতরাং এখন আমাদের প্রথম সংঘর্ষ খেলাফতের বিরুদ্ধে। যদি আমরা স্বাধীন না হই, তবে আমাদের খলিফার আদেশ এবং শাসন মানতে হবে, আর এই আদেশ ইসলামী সাম্রাজ্যের জন্য হবে ধ্বংসাত্মক ব্যাপার। এই সংকটময় অবস্থায় এই পদক্ষেপই কি সঠিক নয়? প্রথমে মিশরকে এই খেলাফতের আওতা থেকে মুক্ত করে নিই, এরপর আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব ইসলামের স্থায়িত্বের জন্য আমরা কি করব। আপনি কি খেলাফতের বিরুদ্ধে অভিযান চালাতে চান? প্রশ্ন করলেন এক সেনাপতি। সালাউদ্দিন বললেন, এখনও সেই সিদ্ধান্ত নেইনি। আগামী 2-1 দিনের মধ্যেই আমার দূত বিভিন্ন রাজ্যগুলো থেকে ঘুরে আসবে। সালতানাতের অধীন সব আমিরের কাছে এই দূত পাঠিয়েছে আমি। ওরা এলেই বুঝবো আমাদের যুদ্ধের ঝুঁকি নিতে হবে কিনা। আপনি মিশরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন। এক অফিসার বলল, আমরা 11 বছরের শিশুকে খলিফা হিসেবে মেনে নিতে পারি না। তবে কি তোমরা আমাকে মিশরের সুলতান মেনে নিতে চাইছ? সুলতান আইয়ুবী জিজ্ঞেস করলেন। উপস্থিত সকলে সম্মস্বরে বলে উঠলেন, আমরা আপনাকে মিশরের সুলতান মেনে নিলাম। আপনার প্রতিটি সিদ্ধান্তে আমরা পাশে থাকার ওয়াদা করলাম। সেই অনুষ্ঠানেই সালাউদ্দিন আইয়ুবী মিশরকে স্বাধীন রাষ্ট্র এবং নিজেকে সুলতান বলে ঘোষণা করলেন। তিনি বললেন, আল্লাহকে সাক্ষী রেখে আমি ওয়াদা করছি, যতদিন মিশরের জনগণ আমাকে ইসলামের খাদেম মনে করবে, কেবল ইসলামের জন্যই আমার অনুগত্য করবে, ততদিন আমি আল্লাহর দ্বীন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করে যাব। আমি কোনোদিন নিজেকে বাদশা মনে করিনি, এখনও করি না। আর কোনোদিন যেন ক্ষমতার মোহ আমাকে পেয়ে না বসে, সেজন্য আল্লাহর কাছে মদদ চাই। আমার প্রতিটি পদক্ষেপ যেন ইসলামের মঙ্গলের জন্য হয়, এ ব্যাপারে আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। সুলতান আইয়ুবী আরও বললেন, আমি খ্রিস্টান বাহিনীর বিশালতা থেকে ভয় পাই না। 10 জন জানবাজ মুজাহিদ নিয়ে 10,000 শত্রুর মোকাবেলা করতে আমার বুকে বিন্দুমাত্র কাঁপন জাগবে না। কিন্তু আমার ভাইদের বিরুদ্ধে যুদ্ধের কথা যখন চিন্তা করি, তখন যুদ্ধের সমস্ত কৌশল আমার মাথা থেকে হারিয়ে যায়।
আমার তলোয়ার খাপ থেকে মুক্ত হতে চায় না। আফসোস, আমাদেরকে আজ আমাদের ভাইদের বিরুদ্ধে এই লড়াই করার চিন্তা করতে হচ্ছে। আমরা নিজেদের মধ্যে যুদ্ধ লিপ্ত থাকব আর খ্রিস্টানরা তামাশা দেখবে। এর চেয়ে বদনসিব আমাদের জন্য আর কি হতে পারে? যত দুঃসহই হোক, এ পথে আমাদের পা বাড়াতেই হবে সুলতান। একজন সেনাপতি বললেন, যখন কথার প্রভাব বা উপদেশে কাজ হয় না, তখন শক্তি প্রয়োগ করতেই হয়। ইসলামের ঘরে যদি আপন ভাই আগুন দিতে আসে, তাকে প্রতিহত না করলে সেই ঘর তেমনি পুড়বে যেমন পুড়তো শত্রু আগুন দিলে। আপনি জানেন, আমাদের মধ্যে কেউ খেলাফতের গদির লালসা করে না। আমরা যা কিছু করব তা ইসলামের জন্যই করব, নিজের স্বার্থে নয়। সুলতান আইয়ুবী দামেস্ক, হলব এবং মুসালে এবং আরও যেসব জায়গায় দূত পাঠিয়েছিলেন, সকালেই ফিরে এলো। সুলতানের সতর্কবাণীকে কোনো আমিরই আমলে দেয়নি। কেউ তা গ্রহণ করেনি তার পয়গাম। কেউ কেউ তামাশা করেছে, কেউ বা করেছে উপহাস। দামেস্কের দূত জানালো, খলিফা আপনার পয়গাম পড়েও দেখেনি। যাদের হাতে তিনি পুতুল মাত্র, তারা তাকে খলিফা নিযুক্ত করেছে এবং গদিতে বসিয়েছে। সেই আমিররা আপনার পয়গাম পড়ে হাসাহাসি করছে, কানাঘুষা করেছে। একজন বলেছে, সালাউদ্দিন আইয়ুবী খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধের বাহানা করে সমস্ত মুসলিম রাজ্যগুলোকে নিয়ে অখণ্ড সাম্রাজ্য করার স্বপ্ন দেখছে, আর তা সফল হলে তিনিই হবেন সেই বিশাল সাম্রাজ্যের অধিপতি। অন্য এক আমির 11 বছরের খলিফাকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য বললেন, আপনি আইয়ুবীকে জানিয়ে দিন, যুদ্ধ করা না করার এখতিয়ার শুধুমাত্র খলিফার উপরেই ন্যস্ত। যদি আইয়ুবী আপনার আদেশ অমান্য করে, তবে আপনি তাকে বরখাস্ত করে মিশরের শাসনভার অন্য কার হাতে অর্পণ করুন। বালক খলিফা দূতকে এই আদেশই দিলেন আর বললেন, সালাউদ্দিন আইয়ুবীকে বলবেন তিনি যেন আমার পরবর্তী আদেশের অপেক্ষা করেন। ইসলামী ঐক্যের প্রয়োজন আছে কি নেই এবং সালতানাতের প্রয়োজনে এখন কি করা দরকার, সে চিন্তা আমি করব। সালাউদ্দিন আইয়ুবীর সেনাবাহিনীতে মরহুম জঙ্গির প্রেরিত অনেক সৈন্য ছিল। এক আমির সে কথা স্মরণ করিয়ে দিয়ে খলিফাকে বলল, তাকে আদেশ করুন তিনি যেন আমাদের সব সৈন্য ফেরত পাঠিয়ে দেন। খলিফার হুকুম ছাড়া ইচ্ছামতো সেনাবাহিনী ব্যবহার করার অনুমতি নেই কোনো রাজ্যের। খলিফার দূতকে বলল, খেলাফতের তরফ থেকে যেসব সৈন্য আইয়ুবীর কাছে পাঠানো হয়েছিল, সেগুলো তাকে ফেরত পাঠিয়ে দিতে বলবে। দূত খলিফার দরবার থেকে বেরিয়ে আসতে যাবে, এমন সময় অন্য এক আমির বলল, আর শোনো, আইয়ুবীকে বলবে আগামীতে খলিফার কাছে এ ধরনের কোনো প্রস্তাব পাঠানোর যেন সাহস না করে। দূতরা সবাই নিরাশ হয়ে ফিরে এসেছে। তাতে সুলতান আইয়ুবের চেহারার কোনোই ভাবান্তর দেখা গেল না। তিনি আলী বিন সুফিয়ানের ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগলেন। আলীকে তিনি গোপনে দামেস্কে পাঠিয়েছিলেন। সুলতানের গোয়েন্দারা বণিকের বেশে কাফেলা নিয়ে বেরিয়ে পড়েছিল বিভিন্ন রাজ্যে। আলীর মতো তারাও অনেকে ফিরে আসেনি। সুলতান তাদেরও ফিরে আসার প্রতীক্ষা করলেন। সুলতান আইয়ুবীর বিস্ময়কর সাফল্যের গোপন রহস্য ছিল, তিনি কখনো অন্ধকারে পথ চলতেন না। কোথাও যাওয়ার দরকার হলে গোয়েন্দা বিভাগের মাধ্যমে সেখানকার অবস্থা এবং পরিস্থিতি, অসুবিধা এবং ভীতির কারণগুলো আগেই জেনে নিতেন। তার গোয়েন্দা বিভাগও ছিল একটু ব্যতিক্রম। তারা যেমন ছিল বিশ্বস্ত, তেমনি ছিল চৌকস। তাদের কেবল গোয়েন্দাগিরি শেখানো হতো না, বরং ছদ্মবেশ এবং অভিনয়ে তারা যেমন নিপুণ হতো, তেমনি গেরিলা যুদ্ধ বা কমান্ডো লড়াইও হতো অসম্ভব পারদর্শী। এজন্য তাদেরকে বলা হতো লড়াকু গোয়েন্দা। খালি হাতের যুদ্ধেও তারা ছিল খুবই দক্ষ। আলী বিন সুফিয়ানকে আল্লাহ গোয়েন্দাগিরি এবং তথ্য অনুসন্ধানের নৈপুণ্য দিয়েই সৃষ্টি করেছিলেন। সুলতানের নির্দেশে তিনি যখন তার বাহিনী নিয়ে বেরিয়ে পড়েন, তখন বাহিনীকে তিনি বললেন, অন্যান্য বারের চাইতেও এবার তোমাদের বেশি সতর্ক থাকতে হবে, নির্ভুল তথ্য আনতে হবে। তোমাদের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে এবার সুলতান যে পদক্ষেপ নেবেন তা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের স্থায়িত্বের জন্য এই অভিযানের সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করবে তোমাদের সঠিক তথ্যের উপর। আলী বিন সুফিয়ান কায়রো থেকে রওনা হচ্ছেন। যাওয়ার সময় কমান্ডো অভিযানে দক্ষ 100 লোককে বাছাই করলেন তিনি। তাদের বললেন, ইসলামের সম্মান রক্ষার্থে নিজেদের জান কোরবান করার জন্য বাছাই করা হয়েছে তোমাদের। তিনি সেই 100 গোয়েন্দাকে ব্যবসায়ীর পোশাক সজ্জিত করলেন। আলী বিন সুফিয়ান নিজে এক বুড়ো ব্যবসায়ীর ছদ্মবেশে কাফেলার সর্দার সাজলেন। এই বাণিজ্য মিশন উটের উপর বিভিন্ন প্রকার পণ্য এবং সরঞ্জাম বোঝাই করল। এসব পণ্য সামগ্রী দামেস্কে এবং অন্যান্য বাজারে বিক্রি করে তার পরিবর্তে সেখান থেকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করবে। মাল সামান নেওয়ার জন্য সঙ্গে নিল অনেক উট এবং ঘোড়া। এসব সরঞ্জামের মধ্যে গোপনে লুকিয়ে রাখল অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা ইত্যাদি, এমনকি বারুদ এবং আগুন ধরানোর যন্ত্রও। এই কাফেলা গভীর রাতে কায়রো থেকে রওনা হলো। সূর্য ওঠার আগে এই কায়রো থেকে বহু দূরে চলে গেল। পথে একবার সামান্য বিশ্রাম নিয়ে এই কাফেলা আবার রওনা হলো। আলী বিন সুফিয়ানের ইচ্ছা খুব তাড়াতাড়ি মঞ্জিলে পৌঁছা। সারাদিন একটানা পথ চলল কাফেলা। সূর্য ডুবে গেল, তবুও তিনি থামলেন না। ক্রমে রাত বাড়তে লাগলো, কাফেলা তবু এগিয়েই চলল। শেষে অনেক রাতে কাফেলাকে থামতে বললেন তিনি। জায়গাটি চমৎকার, শস্য শ্যামলা অঞ্চল, বোঝা যায় এখানে পানির কোনো অভাব নেই।
একটু দূর থেকে শুরু হয়েছে উঁচু নিচু পাহাড় পার্বত্য এলাকা। কাফেলা বিশ্রামের জন্য এখানেই অবস্থান নিল। কাফেলার সবাই বণিকের বেশে থাকলেও আসলে তো ছিল সকলেই সৈনিক। তাই তাদের চলাফেরাই ছিল ডিসিপ্লিন, ছিল সৈনিক সুলভ সাবধানতাও। উট এবং ঘোড়াগুলো ছিল প্রশিক্ষণপ্রাপ্ত। মনে হলো তারাও সজাগ সতর্ক। আলী বিন সুফিয়ান পাহাড়ের কোল বা টিলার দিকে না গিয়ে বাইরে খোলা মাঠেই ক্যাম্প করলেন। সামরিক কৌশল এবং নিয়ম অনুসারে দুজনকে পাঠানো হলো পানির অনুসন্ধানে। বিশ্রামের জন্য থামলেও কেউ অস্ত্র ত্যাগ করল না, কারণ সে সময় সফরে দু ধরনের ভয় দেখা দিত। একদিকে মরুভূমির বেদুইন ডাকাতদের ভয়, অন্যদিকে খ্রিস্টান লুটেরা বাহিনীর আক্রমণের ভয়। মোটের উপর এরাও ডাকাতি ছিল, তবে তারা শুধু মুসলমান কাফেলায় ডাকাতি করত। দুই সঙ্গী পানির উৎস খুঁজতে খুঁজতে বেশ দূরে চলে গেল। এক টিলার উপর দাঁড়িয়ে সামনে তাকাতেই তাদের নজরে পড়ল মশালের আলো। দূর থেকে আলো লক্ষ্য করে তারা সেদিকে আরও একটু এগিয়ে গেল। শেষে কাছাকাছি এক টিলার উপর দাঁড়িয়ে দৃষ্টি ফেলল নিচে। জায়গাটি খুবই সুন্দর, দৃষ্টিনন্দন। সমতল ভূমিতে শস্য ক্ষেত এবং খেজুরের বাগান, সেখানে পানিও আছে। পানির কূপ থেকে সামান্য দূরে দুটি মশালের আলো ছড়াচ্ছে। এই আলোতে দেখা গেল 7 জন পুরুষ এবং 4 জন মেয়ে আগুন জ্বালিয়ে বসে সে আগুনে মাংস ঝলসে খাচ্ছে। মাঝে মাঝে পাশ থেকে পেয়ালা তুলে চুমুক দিচ্ছে, তাতে মনে হয় শরাব পান করছে। একটু দূরে ঘোড়া এবং 3-4টি উট বাঁধা, তাদের পাশে স্তূপ হয়ে আছে জিনিসপত্র। আলী বিন সুফিয়ানের দুই সঙ্গী অতি সঙ্গোপনে পা টিপে টিপে চলে এলো তাদের কাছাকাছি। অন্ধকারে গা ঢাকা দিয়ে শুনতে লাগলো এদের কথাবার্তা। রাতের নিস্তব্ধতার কারণে ওদের কথাবার্তা স্পষ্টই শোনা যাচ্ছিল এবং বোঝাও যাচ্ছিল। মেয়েদের নির্লজ্জ হাসি ঠাট্টায় বলে দিল তারা মুসলমান নয়। তাদের সব কথাই ছিল রং তামাশা এবং হাসি ঠাট্টার। লোক দুজন আর দাঁড়ালো না, ফিরে এসে আলী বিন সুফিয়ানকে খুলে বলল সব কথা। আলী বিন সুফিয়ান কাল বিলম্ব না করে সেখানে ছুটে গেলেন এবং খুব কাছ থেকে তাদের দেখলেন। লোকগুলোর ভাষা স্থানীয় আরবদের মতো ছিল না। তাদের ভাষার টান থেকে আলী বুঝতে পারলেন এরা খ্রিস্টান। আলী বিন সুফিয়ান একবার চিন্তা করলেন এদের সামনে গিয়ে হাজির হবেন কিনা, জিজ্ঞেস করবেন কিনা ওরা কারা, কোত্থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে। তার সাথে আছে 100 লড়াকু সৈনিক, ওরা মাত্র 11 জন, অতএব ভয়ের কোনো আশঙ্কা নেই। তিনি টিলার উপর এক ঝোপের আড়ালে বসে তাদের গতিবিধি গভীরভাবে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ তার সন্দেহ হলো এরা খ্রিস্টান গোয়েন্দা হয়তো, কোনো মুসলিম রাষ্ট্রে নাশকতামূলক তৎপরতা চালাতে যাচ্ছে না তো এরা। তিনি লোকগুলোর আরও কাছে যাওয়ার জন্য বসা থেকে উঠে দাঁড়ালেন। হঠাৎ নিচের দিক থেকে টিলার গোড়ায় 2 জন লোককে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন তিনি। লোক দুজন তার ঠিক বরাবর নিচে দাঁড়িয়ে আছে। তাদের মাথা এবং মুখ কালো কাপড়ে ঢাকা। টিলার গোড়ায় দাঁড়িয়ে ওরা মেয়েদের দিকে গভীরভাবে তাকিয়ে আছে। মুখোশধারী লোক দুজন ছিল মরুভূমির ডাকাত। তাদের দৃষ্টি মেয়েগুলোর দিকে। আলীর কাছ থেকে খুব বেশি দূরে নয় ওরা। ফিসফিস করে কথা বলছে নিজেদের মধ্যে। আলী কান পাতল। তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে মনে হয়। হ্যাঁ, অন্যজন বলল, আমি তাদের তলোয়ার দেখেছি, মনে হয় এরা সবাই খ্রিস্টান। খ্রিস্টান হোক আর যেই হোক, এরা কোনো সাধারণ অভিযাত্রী নয়। ঠিক আছে, আগে ওদের শুয়ে পড়তে দাও, পরে দেখব এরা কতটা অসাধারণ। তা ঠিক, শুয়ে পড়ার পর এদের পাকড়াও করাও কোনো ব্যাপারই না। আরে পাকড়াও করার দরকার কি? ঘুমানোর পর ওদের শেষ করে মেয়েদেরকে ঘোড়ার পিঠে উঠিয়ে নেব। ঠিক আছে, চলো সবাইকে ডেকে নিয়ে আসি। চলো। ডাকাত দুজন সঙ্গীদের ডাকতে চলে গেল। আলী বিন সুফিয়ান চুপিসারে তাদের পিছে নিল। কিছুদূর গিয়ে তারা উল্টো দিকের পথ ধরল। 2-3টি টিলা পার হয়ে আলী দেখল সামনে ডাকাতদের ঘোড়া দাঁড়িয়ে আছে। ওরা ঘোড়ার পিঠে আরোহণ করে অন্ধকারে হারিয়ে গেল। আলী বিন সুফিয়ানের কাফেলা ছিল বিপরীত দিকে। তিনি ভাবনায় পড়ে গেলেন, এখন তিনি কি করবেন? তিনি কি ক্ষুদ্র কাফেলাটিকে সতর্ক করবেন আগে, নাকি নিজের কাফেলায় ফিরে যাবেন? গভীর চিন্তা ভাবনার পর তিনি নিজের কাফেলায় ফিরে এলেন। 20 জন কমান্ডোকে অশ্বসজ্জিত করে সঙ্গে নিয়ে ফিরে এলেন আগের জায়গায়। তাদেরকে বিভিন্ন পজিশনে দাঁড় করিয়ে ভালোমতো বুঝিয়ে বললেন তাদের কি করতে হবে। এরপর ডাকাতদের ফিরে আসার অপেক্ষা করতে লাগলেন। তার জানা ছিল না ডাকাত দল কখন আসবে। তিনি তাকিয়ে দেখলেন তাদের সবাই শুয়ে পড়েছে, শুধু এক লোক বর্শা হাতে পাহারা দিয়ে বেড়াচ্ছে। তার পাহারার ধরন দেখে বোঝা গেল এরাও প্রশিক্ষণপ্রাপ্ত। তখনও মশাল জ্বলছে। আলী তাকিয়ে রইলেন মশালের সেই আলোর দিকে। অপেক্ষা করতে করতে আলীর লোকজন অস্থির হয়ে পড়ল। ডাকাতদের আসার কোনো নাম নেই। চিন্তায় পড়ে গেল আলী, তবে কি ডাকাতরা আসবে না? শুধু শুধু রাতভর কমান্ডোদের কষ্ট দিলেন তিনি, নাকি এটা কোনো ফাঁদ? ভোর হয়ে এসেছে প্রায়। টিলার ভেতর দিয়ে ঘোড়ার খোলের শব্দ ভেসে এলো। আলস্য ঝেড়ে টানটান হয়ে গেল কমান্ডোদের পঞ্চেন্দ্রিয়। সতর্কভাবে নিজ নিজ অবস্থানে পজিশন নিল তারা। মেয়ে এবং লোকগুলো তখনও ঘুমিয়ে। শুধু পাহারাদারদের পরিবর্তন ঘটেছে সেখানে। দ্বিতীয় জনের হাতে দায়িত্ব দিয়ে প্রথম জনও ঘুমিয়ে পড়েছে। এসে পড়েছে ডাকাতের দল। টিলার উপর থেকে আলী এবং তার সঙ্গীরা তাকিয়ে আছে তাদের দিকে।
কিছুক্ষণের মধ্যেই ৮-৯ জন ডাকাত টিলার কোল ঘেঁষে সেই ঘুমন্ত মেয়েদের কাফেলার কাছে পৌঁছে গেল। ডাকাতদের দেখেই ভয় পেয়ে প্রহরী চিৎকার করে সঙ্গীদের ডাকল। ধড়মড়িয়ে উঠে বসল ঘুমন্ত লোকগুলো। ডাকাত দল তাদের ঘিরে দাঁড়ালো। কয়েকজন ঘোড়া থেকে লাফিয়ে নেমে পড়ল নিচে। কাফেলার লোকগুলো জেগে উঠলেও অস্ত্র হাতে নেওয়ার সুযোগ পেল না। নেমে পড়া ডাকাতরা অস্ত্র তাক করে চিৎকার দিয়ে বলল, তোমাদের জিনিসপত্র এবং মেয়েদেরকে আমাদের হাতে তুলে দাও, আর তোমাদের জীবন রক্ষা করো। ডাকাতরা মেয়েদের একদিকে সরিয়ে নিতে দিতে বলল, তোমরা সরে দাঁড়াও, নইলে মারা পড়বে। লোকগুলো ছিল নিরস্ত্র এবং সদ্য ঘুম জাগা, ফলে প্রতিরোধের কোনো অবকাশ ছিল না তাদের। তবু দুজন লড়াই করার জন্য তরোয়ার বের করে রুখে দাঁড়ালো। লড়াই দেখে বোঝা গেল তারা খুবই দক্ষ যোদ্ধা। প্রাণপণে লড়ে চলল তারা ডাকাতদের সাথে। আলী বিন সুফিয়ানের সঙ্গীরা টিলার উপর থেকে বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। ডাকাতরা কিছু বোঝাটার আগেই এক একটি বর্ষা এক একজন ডাকাতের শরীরে বিদ্ধ হয়ে গেল। অবশ্যই এর আগেই কাফেলার দুঃসাহসী সেই দুই লড়াকু ডাকাতদের হাতে খুন হয়ে গেল। এতে আলী বিন সুফিয়ানের কোনো আফসোস ছিল না। তিনিও চাচ্ছিলেন তাদের দু একজন লোক মারা যাক, তাতে অন্যান্যদের মনে আতঙ্ক সৃষ্টি হবে। এ ছিল বিজলি চমকের মতো যুদ্ধ, যে মুহূর্তে শুরু সেই মুহূর্তেই শেষ। আতঙ্কগ্রস্ত মেয়ে এবং লোকগুলো বিস্ফারিত চোখে তাকিয়ে রইল আলীর বাহিনীর দিকে। কারো মুখে কোনো কথা নেই। আলী তার লোকদের ইশারা করলেন সরে যেতে। কমান্ডোরা টিলার পাশে সরে গেল মুহূর্তে। আলী ভীতচকিত লোকগুলোর পাশে গিয়ে দাঁড়ালো। মেয়েরা ভয়ে কাঁপছিল। তাদের সামনে নিজেদের 2টি এবং ডাকাতদের 9টি লাশ পড়েছিল। আলী বিন সুফিয়ান তাদের সাথে কথা শুরু করলেন। তারা কৃতজ্ঞ চিত্তে তাকে বারবার ধন্যবাদ জানাতে লাগলো। চোখ মুখ থেকেও ঠিকরে পড়তে লাগলো কৃতজ্ঞতার আবেগ। তারা বারবার বলতে লাগলো, আল্লাহ আপনার মঙ্গল করবেন, আপনি আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোত্থেকে এসেছো, কোথায় যাচ্ছ? তারা যে উত্তর দিল তা শুনে আলী বিন সুফিয়ান হেসে উঠলেন। বললেন, যদি তোমরাও আমাকে এমন প্রশ্ন করতে তবে আমি এমনই মিথ্যা উত্তর দিতাম। আমি সত্যি তোমাদের প্রশংসা করছি। এত আতঙ্কের মধ্যেও তোমরা তোমাদের গোপনীয়তা বজায় রেখেছ। আপনারা কোত্থেকে এসেছেন? তাদের একজন জিজ্ঞেস করলো, আর কোথায় যাচ্ছেন? যেখান থেকে তোমরা এসেছো। আলী বিন সুফিয়ান উত্তর দিল, আমরা সেখানেই যাচ্ছি যেখানে তোমরা যাচ্ছ। আমাদের কাজ ভিন্ন, কিন্তু লক্ষ্যস্থল একই। লোকগুলো এবং মেয়েরা একে অন্যের দিকে প্রশ্নমাখা দৃষ্টিতে তাকাতে লাগলো। আবার অবাক হয়ে আলী বিন সুফিয়ানকে দেখতে লাগলো। তিনি হাসছিলেন আর বলছিলেন, তোমরা কি দেখোনি আমি কেমন প্রফেশনাল? কি অবলীলায় ডাকাতদের শেষ করে দিলাম। কোনো মুসাফির বা বণিক কি এমন কুশলী যোদ্ধা হতে পারে? যে উস্তাদি আমি দেখিয়েছি তাকে অনাড়ি লোকের পক্ষে সম্ভব? না, তা সম্ভব নয়। আপনি কি মুসলিম বাহিনীর লোক? আমি খ্রিস্টান সেনা কমান্ডার। আলী বিন সুফিয়ানের উত্তর। তাহলে নিশ্চয়ই আপনার সাথে ক্রুশ আছে। তোমরা কি তোমাদের ক্রুশ দেখাতে পারবে আমাকে? পাল্টা প্রশ্ন করলেন আলী বিন সুফিয়ান। তারপর সবার দিকে তাকিয়ে বললেন, আমি জানি তোমরা তা পারবে না। তোমাদের কাছে কোনো ক্রুশ নেই, কেননা তোমরা যে কাজে যাচ্ছ তাতে সাথে ক্রুশ রাখা সম্ভব নয়। আমি তোমাদের নাম জানতে চাচ্ছি না, আমারও আর কোনো পরিচয় তোমাদের কাছে দেব না। শুধু এতটুকু বলবো, আমরা একই মঞ্জিলের মুসাফির, আর আমাদের মধ্যে কে কে বাড়ি ফিরে যেতে পারবে তাও বলতে পারি না। আমরা অবশ্যই সফল হব। খোদাবন্ধু ঈসা মসীহ যেভাবে আমাদের রক্ষা করার জন্য আপনাদের পাঠিয়েছেন তাতে প্রমাণ হয় আমরা সঠিক পথে আছি এবং আমরা অবশ্যই সফল হব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। নুরুদ্দিন জঙ্গির মৃত্যু দুনিয়াতে ক্রুশের শাসন প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দিয়েছে। মুসলমানদের এমন কোনো শাসক আছে যে আমাদের ফাঁদে পড়েনি এবং আর পড়বে না? আমি তোমাদের এই উপদেশই দেব, তোমরা আপন দায়িত্ব নিষ্ঠা এবং দৃঢ়তার সাথে পালন করবে। তিনি মেয়েদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের কাজ সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ। খোদাবন্ধ ঈসা মসীহ তোমাদের কোরবানিকে কখনো ভুলে যাবেন না। আমরা পুরুষ জাতি, আমরা মানুষের জীবন নেই এবং জীবন দেই। তোমাদের জীবন দিতে হয় না, কিন্তু যৌবন এবং সম্ভ্রম কোরবানি দিতে হয়। এটাই বড় কোরবানি, কারণ এর সাথে জড়িয়ে থাকে দুঃসহ গ্লানি, যা আমাদের কখনো স্পর্শ করে না। আলী বিন সুফিয়ানের কথার জাদু স্পর্শ করল ওদের। তার বলার ভঙ্গিতে এমন আন্তরিকতা এবং জাদু ছিল যে তাদের মনের সব সন্দেহ এবং অবিশ্বাস দূর হয়ে গেল। তারা স্বীকার করল তারা খ্রিস্টান। নাশকতামূলক কাজের জন্য তারা দামেস্ক এবং অন্যান্য মুসলিম রাজ্যে যাচ্ছে। তারাও বণিকের বেশেই যাচ্ছিল। আলী বিন সুফিয়ান খ্রিস্টান গোয়েন্দা বিভাগের অনেক গোপন বিষয় এবং আইন কানুন জানতেন। জীবনে তিনি অসংখ্য খ্রিস্টান অপরাধীকে ধরে তাদের অপরাধ স্বীকার করিয়েছেন। তিনি যখন সেই সব আচরণ করলেন তখন মেয়েরা এবং তার খ্রিস্টান সঙ্গীরা শুধু তাকে বিশ্বাসই করল না, বরং তাকে খ্রিস্টান গোয়েন্দা বিভাগের কমান্ডার মনে করল। তিনি তাদেরকে বললেন, আমার সঙ্গে 100 লোক রয়েছে। এরা সবাই লড়াকু গোয়েন্দা। এদের মধ্যে মুসলিম ফেদাইন সন্ত্রাসীও আছে। আমরা যাচ্ছি দামেস্ক এবং অন্যান্য বড় শহরের বড় বড় অফিসারদের গুপ্ত হত্যা করতে, বিশেষ করে সালাউদ্দিন আইয়ুবীর সমর্থক নেতাদের। আমাদের কাছে তাদের কিছু তালিকা আছে, দরকার মনে করলে আপনি তা নিতে পারেন।
না, তার কোনো দরকার নেই আমার। এতদিনে আমি মিশরে ছিলাম, সেখান থেকে বিশাল এক তালিকা সংগ্রহ করেই আমরা রওনা দিয়েছি। এভাবে গল্প করতে করতে আলী বিন সুফিয়ান তাদের সব তথ্য জেনে নিলেন। তারা জানালো ডাকাতদের হাতে তাদের কমান্ডার নিহত হয়েছে। এই এলাকায় তারা এই প্রথম এসেছে। কমান্ডারের মৃত্যুতে তাদের অবস্থা এখন দিশেহারা অন্ধের মতো। তাদের একজন নেতা এবং পথ প্রদর্শক প্রয়োজন। আলী বিন সুফিয়ান তাদের সান্ত্বনা দিলেন, বললেন, দলের নেতৃত্ব দেওয়ার মতো অনেকেই আছে আমার সাথে। যদি প্রয়োজন মনে করো তবে তাদের মধ্যে থেকে কাউকে দিয়ে দেব তোমাদের সঙ্গে। অবশ্য আগে জানা দরকার তোমাদের মিশন কতটা গুরুত্বপূর্ণ এবং মিশনটা কী। তাহলে সেই অনুযায়ী একজন যোগ্য লোক তোমাদের দেওয়া যেতে পারে, কারণ সবাইকে দিয়ে সব কাজ হয় না। বিশেষ কাজের জন্য দরকার বিশেষ যোগ্যতা সম্পন্ন লোক। আরে ঘাবড়াও কেন? বেশি গুরুত্বপূর্ণ হলে দলের দায়িত্ব অন্য কারো হাতে দিয়ে আমি নিজেই না হয় তোমাদের দায়িত্ব নেব। আসল কথা হলো ক্রুশের সেবা। যেভাবে বেশি সেবা করা যায় সেটা আমাদের করা উচিত। তারা তাদের মিশনের নাম বলল বন্ধু। কয়েকজন সেনাপতি এবং আমিরের নাম উল্লেখ করে বলল, এইসব সেনাপতিদের যে কোনো উপায়ে আমাদের বন্ধু বানাতে হবে। এজন্য এসব উপহার সামগ্রী এবং মেয়েদের দেয়া হচ্ছে। প্রয়োজন মতো এদের ব্যবহার করে এসব আমির সেনাপতি যারা এখনও খ্রিস্টানদের শত্রু আছে তাদের বন্ধু বানানোই এই মিশনের কাজ। তোমার এবং আমাদের উদ্দেশ্য একই, কিন্তু কাজ ভিন্ন। আমাদের তালিকায়ও এসব আমির এবং সেনাপতিদের নাম আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এদের খুন করা। এই ক্ষেত্রে কাজ হাসিল করাই বড় কথা। কিভাবে তা হাসিল হলো তা বড় নয়। তোমরা যদি ওদেরকে আমাদের পক্ষে আনতে পারো সে হবে অতি উত্তম। আমাদের অনেক কাজ তখন তারাই করে দেবে। আর যদি তা না পারো তাহলে তাদের ভাগ্যে লেখা থাকবে মরণ। সে ব্যবস্থা আমিই করব। তার মানে আমাদের উভয়ের কাজ এবং অভিন্ন। তা তোমরা দামেস্কে কোথায় উঠবে? তাদের একজন উত্তর দিল, দামেস্কে গিয়ে এসব মেয়েরা পোশাক আশাকে মুসলমান হয়ে যাবে। প্রথমে আমরা আবাসিক হোটেলে গিয়ে উঠব। সেখান থেকে বণিকের বেশে যোগাযোগ করব আমির এবং সালারদের সাথে। একটু পর সূর্য উঠল। আলী বিন সুফিয়ানের কাফেলা নাস্তা সেরে দামেস্কের দিকে যাত্রা করল। খ্রিস্টান যুবতী এবং লোকগুলো সামিল হয়ে গেল তাদের কাফেলায়। সঙ্গে নিল ডাকাতদের বাড়তি ঘোড়াগুলোও। খ্রিস্টানরা আলী বিন সুফিয়ানকে নেতা মেনে এগিয়ে চলল তাদের সাথে। তিনি ওদের বললেন, কাফেলার অন্য যাত্রীদের সাথে এ নিয়ে কোনো কথা বলো না, কারণ এই কাফেলায় মুসলিম গুপ্তঘাতক ফেদাইনরাও রয়েছে। তারা আমাদের হয়ে কাজ করছে ঠিকই, কিন্তু সব কথা তাদের বলতে নেই। কোনো মুসলমানকেই পুরোপুরি বিশ্বাস এবং ভরসা করতে নেই। আলীর কথা তাদের খুব মনোভূত হলো। অধিকাংশ সময়ে তারা আলীর কাছাকাছি থাকতে চেষ্টা করলো। আলী বিন সুফিয়ানও এই সুযোগ পুরোপুরি কাজে লাগালেন। তিনি তাদেরকে প্রশ্ন করে অনেক তথ্য সংগ্রহ করে নিলেন। পরের দিন দামেস্কে পৌঁছে গেল কাফেলা। আলী বিন সুফিয়ানের নির্দেশ মতো হোটেলে যাওয়ার পরিবর্তে কাফেলা এক ময়দানে ক্যাম্প করল। বাইরে থেকে কোনো বণিকের কাফেলা এলে লোকেরা সস্তায় মালামাল কেনার আশায় সহজেই ভিড় জমায় সেখানে। ওদের এখানেও রীতিমতো লোকের ভিড় জমে গেল। আলী বিন সুফিয়ান 10টি ঘোড়া বিক্রির ঘোষণা দিলেন। সেই ক্রেতার ভিড়ে দামেস্কের অনেক ব্যবসায়ী এবং দোকানদারও ছিল। কয়েক ঘন্টার মধ্যেই সেখানে মেলা বসে গেল। আলী বিন সুফিয়ান তার লোকদের বলে দিলেন তারা যেন মাল ধরে রাখে, তাড়াতাড়ি বিক্রি না করে ফেলে। কয়েকজন কমান্ডারকে ডেকে নিয়ে খ্রিস্টানদের ষড়যন্ত্রের কথা বললেন তাদের। বললেন, তোমরা সবসময় ওদের উপর নজর রাখবে। এরা যেন ভিড়ের মাঝে একেবারে মিশে না যায় এবং তাদের উদ্দেশ্যের কথা কাউকে বলে না দেয় সেদিকে খেয়াল রাখবে। এইসব কমান্ডাররা ছিল খুবই দক্ষ। তারা পোশাক পাল্টে ভিড়ের মাঝে মিশে গেল এবং খ্রিস্টানদের দিকে কড়া দৃষ্টি রাখতে লাগলো। আলী বিন সুফিয়ান এবং তার সঙ্গীরা মাগরিবের নামাজের সময় কায়দা করে বিভিন্ন মসজিদে গিয়ে আলাদা আলাদাভাবে নামাজ আদায় করে এলো। খ্রিস্টান যুবতী এবং লোকগুলো এবং তাদের উপর নজর রাখছিল তারা রয়ে গেল তাঁবুতেই। মসজিদে মুসল্লিদের সাথে কথা প্রসঙ্গে তারা জনগণের চিন্তাধারা জেনে নিল। জনগণের মনের আবেগ ছিল বড় আশাব্যঞ্জক। তাদের মধ্যে কিছু লোক নতুন খলিফা এবং উমরাদের কঠোর সমালোচনা করল। তাদের আলোচনা থেকে বোঝা গেল মুসলিম বিশ্ব এখন খ্রিস্টানদের চ্যালেঞ্জের সম্মুখীন এবং খেলাফত বিলাসপ্রিয় আমিরদের হাতে চলে গেছে। এই সত্ত্বেও তারা বুঝে ফেলেছে তারা যে খুবই মানসিক অশান্তি এবং দুশ্চিন্তায় আছে, তাও প্রকাশ পাচ্ছিল তাদের কথায়। অনেকে এমনও বলল, নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর এখন শুধু সালাউদ্দিন আইয়ুবী আছেন যিনি এই সয়লাবের মোকাবেলা করতে পারেন ইসলামের মর্যাদা এবং গৌরব টিকিয়ে রাখতে। আলী তার বাহিনীর সবাইকে বলে দিয়েছিল, এই মেয়ে এবং খ্রিস্টানদের কাছে নিজেদের পরিচয় কখনো প্রকাশ করবে না। তোমরা যে মুসলমান তা ওদের জানানো চলবে না। তাদেরকে বলবে, আমরা সকলেই খ্রিস্টান, এক বিশেষ মিশনে এখানে এসেছি। তাদের মনে যেন কোনো সন্দেহ না জাগে সেদিকে খেয়াল রাখবে। মসজিদ থেকে ফিরে আলী বিন সুফিয়ান সবাইকে বললেন, আজ রাতে সবাই আরাম করো, এরপর কি করতে হবে আগামীকাল বলে দেব। সবাইকে এই কথা বলে আলী চুপিসারে বেরিয়ে এলেন তাঁবু থেকে। সবার অলক্ষ্যে গিয়ে পৌঁছলেন সেনাপতি তাওফিক জাওয়াদের বাড়ি। তার পরনে বণিকের পোশাক, মুখে কৃত্রিম দাড়িগোঁফ। দারোয়ানকে বললেন, ভেতরে সংবাদ দাও, কায়রো থেকে আপনার এক বন্ধু এসেছেন।
দারোয়ান ভেতরে সংবাদ দিতেই আলী বিন সুফিয়ানকে মেহমানখানায় ডেকে নেওয়া হলো, কিন্তু তাওফিক জাওয়াদ তাকে চিনতে পারলেন না। আগন্তুকের দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। আলী বিন সুফিয়ান বললেন, চিনতে না পারারই কথা, এমন বুড়োকে কে আর মনে রাখে। গলার স্বর শুনেই তাওফিক জাওয়াদ চিনে ফেললেন তাকে। দ্রুত এগিয়ে এসে বুকে জড়িয়ে ধরে তাকে বললেন, এই যে দেখছি অর্ধেক বুড়ো, চুলদাড়ি পাকলেও গলার স্বর মোটেও পাকেনি। এই কথায় দুজনেই হেসে উঠলেন। এই লোকটির উপর পূর্ণ আস্থা ছিল আলী বিন সুফিয়ানের। তিনি তার আগমনের উদ্দেশ্য বর্ণনা করলেন, বললেন, আগে আমার জানা দরকার এখানকার অভ্যন্তরীণ অবস্থা। কায়রোতে এরই মধ্যে অনেক দুঃসংবাদ গিয়ে পৌঁছেছে। তাওফিক জাওয়াদ সমস্ত সংবাদের সত্যতা স্বীকার করে বললেন, আলী ভাই, তুমি একে গৃহযুদ্ধ বলবে, কিন্তু খ্রিস্টান ভীতি রোধ করতে হলে আইয়ুবীকে বর্তমান খেলাফতের বিরুদ্ধে অবশ্যই সামরিক অভিযান চালাতে হবে। যদি আমরা কায়রো থেকে সেনাবাহিনী নিয়ে এখানে এসে পৌঁছি, এখানকার সেনাবাহিনী আমাদের বাধা দেবে না? আলী বিন সুফিয়ান প্রশ্ন করলেন। তোমরা আক্রমণের গতিতে আসবে না। তাওফিক জাওয়াদ বললেন, সুলতান আইয়ুবী আসবেন খলিফার সাথে সাক্ষাৎ করতে। খলিফার সম্মানে কিছু সৈন্য সঙ্গে আনবেন তিনি। যদি খলিফার নিয়ত ভালো হয় তবে তাকে স্বাগত জানাবেন। খলিফার সামনে আইয়ুবী উপস্থিত থাকলে অন্য কোনো আমিরই মাথা তুলতে সাহস পাবে না। যদি খলিফা আইয়ুবীকে বাধা দান করতে চান তবে আমি নিশ্চিত তিনি বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন। এই অবস্থায় এখানকার কোনো সৈন্য আইয়ুবীর বিরুদ্ধে অস্ত্র ধরতে রাজি হবে না, এ আমি হলফ করে বলতে পারি। এতটা জোর দিয়ে বলা কি ঠিক হচ্ছে? অবশ্যই। আমি তো বলতে চাই এখানকার সৈনিকরা তোমাদের সহযোগিতাও করবে, কিন্তু এটা এখনকার পরিস্থিতি। যত দিন যাবে ততই পরিস্থিতির অবনতি ঘটবে। মনে রেখো, তোমরা যত দেরি করবে এখানকার সৈন্যরা ততই তোমাদের থেকে দূরে সরে যাবে, কারণ সৈনিকদের মাঝে যে ইসলামী প্রেরণা এবং জোশ আছে তা শেষ করার চেষ্টা চলছে। তুমি তো জানো আলী ভাই, শাসক শ্রেণী যদি আরামায়েশ এবং বিলাসিতায় মগ্ন হয়ে যায় তখন তারা প্রথমে শত্রুর সাথে আপোষ করে, যাতে স্থায়ী যুদ্ধে এবং সংঘাতের আশঙ্কা দূর হয়। তারপর তারা সৈন্য বিভাগকে দুর্বল করতে থাকে। তখন তারা এমন সেনাপতি খোঁজে আল্লাহর বিধানের চাইতে যাদের কাছে সুলতানের ইচ্ছা অধিক গুরুত্ব পায়। আর স্বার্থের গোলাম পাওয়া এই পৃথিবীতে কোনো কঠিন কাজ নয়। আল্লাহর গোলামের চাইতে নিজের খায়েশ যাদের কাছে অধিক গুরুত্ব পায়, সে সুলতান হোক আর সেনাপতি, তারা সালাউদ্দিন আইয়ুবীর মতো মর্জে মুজাহিদকে পছন্দ করবে না। এখানে এখন এই মানসিকতাই চাষ শুরু হয়েছে। আমাদের কয়েকজন সম্মানিত সামরিক অফিসার তাদের ইমানি জজবা এবং প্রেরণার জন্য বরখাস্ত হয়েছেন। আমার মতো সেনাপতি যারা খ্রিস্টানদের কখনো বন্ধু বলবে না, যারা মৃত্যুর আগ পর্যন্ত নুরউদ্দিন জঙ্গির জ্বালিয়ে দেওয়া জিহাদি আগুন বুকে ধরে রাখবে, বেশি দিন তারা এখানে টিকতে পারবে না। তবে কি আমি সুলতান আইয়ুবীকে গিয়ে বলবো এখানকার সৈন্যরা আপনার সহযোগিতা করবে? আলী বিন সুফিয়ান প্রশ্ন করলেন। অবশ্যই বলবে, তাওফিক জাওয়াদ উত্তর দিলেন, কিন্তু খলিফার গার্ড রেজিমেন্ট এবং আমিরদের প্রতিরক্ষায় নিয়োজিত রক্ষীরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে। এই গ্রুপেও সৈন্য সংখ্যা কম নয়। জঙ্গির ইন্তেকালের পর এই বাহিনীকে গৃহযুদ্ধ মোকাবেলা করার জন্য নানাভাবে প্রস্তুত করা হচ্ছে। এখানে জনগণের মধ্যে জাতীয় চেতনাবোধ আশাব্যঞ্জক। আমরা এখানে এলে জনগণ আমাদের পক্ষে থাকবে বলে আমার ধারণা। আলী বিন সুফিয়ান বললেন, জাতি এত তাড়াতাড়ি অনুভূতিহীন হতে পারে না। তাওফিক জাওয়াদ বলল, যে জাতি তার জওয়ান সন্তানকে শহীদ হতে দেখেছে তারা শত্রুকে কখনো ক্ষমা করবে না। আর যে সৈন্যরা শত্রুর সাথে শক্তি পরীক্ষা করেছে তাদেরকে এত তাড়াতাড়ি ঠান্ডাও করা যাবে না। কিন্তু প্রশাসনের কাছে এমন লোভনীয় বস্তু আছে যা জাতি এবং সেনাবাহিনীকে নিষ্পাম এবং অনুভূতিহীন করে দিতে পারে, বললেন আলী। ঠিকই বলেছেন আপনি। প্রশাসন এখন সেই লোভনীয় বস্তুই ব্যবহার করছে। প্রশাসন এখন জাতি এবং সৈন্যবাহিনীর মধ্যে ফাটল সৃষ্টি করছে। জাতির কাছে সামরিক বাহিনীকে খাটো করা হচ্ছে। আমি মোহতারাম নুরউদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর সাথে দেখা করতে চাই, আলী বিন সুফিয়ান বললেন। তিনি খলিফার মাতাও। তিনি সুলতান আইয়ুবীকে দূত মারফত চিঠি পাঠিয়েছিলেন এই কথা লিখে যে তিনি যেন ইসলামের সম্মান রক্ষা করেন। তাকে এখানে কি ডাকা সম্ভব? গতকালই তার সঙ্গে কথা হয়েছে। তাওফিক জাওয়াদ বললেন, হ্যাঁ, আমি এখানে ডেকে আনতে পারি। তোমার নাম শুনলে জলদি চলে আসবেন। তাওফিক জাওয়াদ তার চাকরানিকে ডেকে বললেন, এখনই খলিফা মাতার কাছে যাও। তাকে আমার সালাম দিয়ে চুপি চুপি বলবে কায়রো থেকে মেহমান এসেছেন, ওনার জন্য তিনি আমার এখানে অপেক্ষা করছেন। যখন আলী বিন সুফিয়ান তাওফিক জাওয়াদের সাথে আলাপ করছিলেন তখনও তার তাঁবুতে আলো জ্বলছিল। অনেক রাত, খরিদ্দারের ভিড় কমতেই অনেক দেরি হয়েছিল। আলী বিন সুফিয়ানের সঙ্গীরা দীর্ঘ সফর শেষ ছিল, ক্লান্ত। তারা বাজার থেকে দুম্বা এবং বকরি কিনে এনে সেগুলো ভুনা করে খাচ্ছিল। মেয়েরা ছিল আলাদা তাঁবুতে। খ্রিস্টান 5 গোয়েন্দা আলী বিন সুফিয়ানের সঙ্গীদের সাথে একত্রে খানা খাচ্ছিল। তারা তাদের শরাবের পাত্র বের করলো যাতে আহারের মজলিস আলোকিত হয়ে ওঠে। তারা যখন শরাবের পেয়ালা সবার সামনে রাখলো, সবাই তা গ্রহণ করতে অস্বীকার করলো। তাতে খ্রিস্টানরা খুবই অবাক হলো।
আলী বিন সুফিয়ান তাদের বলেছিলেন তার সাথীদের মধ্যে মুসলমানও আছে, খ্রিস্টানও আছে। যারা মুসলমান তারা আবার ফিদাইন গ্রুপের গুপ্তঘাতক। ফিদাইন মানে হাসান বিন সাবার দলের লোক। এরা তো শরাবকে হারাম জানে না। খ্রিস্টানদের মনে প্রবল সন্দেহ দানা বেঁধে উঠল, কারণ তারাও প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা। তারা 2-4টি এমন নমুনা দেখতে পেল যার দরুন তাদের সন্দেহ আরও ঘনীভূত হলো। তারা একে একে সেখান থেকে এমনভাবে উঠে যেতে লাগলো যেন তাদের তাঁবুতে শুতে যাচ্ছে। তারা মেয়েদের তাঁবুতে ঢুকে তাদের সন্দেহের কথা বলল এদের আসল পরিচয় বের করতে হবে। এরা কেউ খ্রিস্টান নয়, কিন্তু এরা কারা? মেয়েরা তাদের সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, এ দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। পুরুষদের পেট থেকে কথা বের করার যে ট্রেনিং এতদিন পেয়েছি, দেখি তা কতটুকু কাজ দেয়। কৌশলে কথা আদায় করা কোনো ব্যাপারই না। একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে এরা আসলে কারা। খ্রিস্টান গোয়েন্দা চলে গেলে নিজ নিজ তাঁবুতে। এক মেয়ে বেরিয়ে এলো তাঁবু থেকে। সে মাঠের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। কমান্ডারদের কেউ কেউ তাকে দেখেই অন্যদিকে সরে গেল। অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে ফিরে মেয়েটি এমন জায়গায় গিয়ে বসলো যে জায়গাটা নির্জন, কিন্তু তাঁবু থেকে কেউ বাইরে এলে ঠিকই তাকে দেখতে পায়। অনেক রাত পর্যন্ত মেয়েটি একাকী সেখানেই বসে রইল। গভীর রাত। আলী বিন সুফিয়ানের এক পাহারাদার তার কাছে গিয়ে বলল, এত রাতে আপনার একাকী বাইরে থাকা ঠিক না, তাঁবুতে গিয়ে শুয়ে পড়ুন। মেয়েটি উঠে আড়মোড় ভেঙে বলল, কিছুতেই ঘুম আসছে না। তাঁবুতে থাকতে থাকতে মনটা অস্থির হয়ে গেছে। বারবার কেবল তার কথাই মনে পড়ছে, আপনার অসুবিধা হলে আমি দূরে গিয়ে বসি। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। না, দূরে গিয়ে বসাই ভালো, নইলে আবার কার না কার নজরে পড়ে যায়। মেয়েটি এই বলে হেঁটে তাঁবু থেকে দূরে সরে যেতে লাগলো। পুরুষ মানুষকে আঙুলের উপর নাচাতে পারে এমন ট্রেনিং দিয়েই পাঠানো হয়েছিল তাদের। মেয়েটি একাকী হেঁটে দূরে চলে যাচ্ছে দেখে পাহারাদার প্রথমে একটু ইতস্ত করল, তারপর তার কোনো বিপদ হতে পারে ভেবে তার পিছু নিল। হাঁটতে হাঁটতে তাঁবু থেকে বেশ দূরে চলে এলো তারা। মেয়েটি পিছন ফিরে পাহারাদারকে বলল, আপনি আবার কোথায় যাচ্ছেন? না মানে আপনার কোনো বিপদ হয় কিনা ভেবে আপনার পিছু নিয়েছি। বিপদের কথা বলছো? বিপদ তো আমাদের তাঁবুর ভেতর। আমাদের সঙ্গী পুরুষগুলো এক একটা বদের হাড্ডি। ওদের খাই আর মেটে না। ওদের জ্বালা সইতে না পেরেই তো তাঁবু থেকে বেরিয়ে এসেছি। এ কথা আগে বলনি কেন? চলো, এখন থেকে আমরা দৃষ্টি রাখবো যেন ওরা তোমাদের আর জ্বালাতন করতে না পারে। মেয়েটি তার সাথে ফিরে চলল। হাঁটতে হাঁটতে বলল, আজ বুঝি রাত জাগার ডিউটি পড়েছে তোমার? হ্যাঁ, বলল পাহারাদার। এক কাজ করো, আমার তাঁবুতে চলে এসো তুমি। তাহলে আর শয়তানরা সাহস পাবে না, আবার তোমারও ঘুমিয়ে পড়ার ভয় থাকবে না। গল্প করে বেশ সময় কাটিয়ে দেওয়া যাবে। পাহারাদার এ কথার কোনো জবাব দিল না। চুপচাপ আরও কিছু পথ এগিয়ে এলো ওরা। মেয়েটি পাহারাদারের একদম পাশ ঘেঁষে চলতে চলতে বলল, কি ব্যাপার, আমার কথায় মন খারাপ করলে? জবাব দিলে না যে? মেয়েটি এমন অভিনয় শুরু করলো, লোকটি শেষ পর্যন্ত তার অভিনয়ে গলে গেল। তাঁবুর কাছে এসে মেয়েটি আবার বলল, এসো, ভেতরে এসো। মেয়েটির পীড়াপিড়িতে অনেকটা ভদ্রতার খাতিরে সে মেয়েটির তাঁবুতে প্রবেশ করল। তাঁবুতে ছোট্ট একটি প্রদীপ জ্বলছিল। সে আলোতে ওরা পরস্পরকে ভালো করে দেখল। মেয়েটি আবেগমাখা কণ্ঠে আকর্ষণীয় হাসি হেসে বলল, বাহ, তুমি তো বেশ সুপুরুষে। আমাকে তুমি শয়তানের হাত থেকে আগলে রাখতে পারবে বলেই মনে হয়। কি বলো, পারবে না? মেয়েটির অনিন্দ উপর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল পাহারাদার। মেয়েটির শরাবের ছোট্ট একটি পাত্র উঠিয়ে বলল, সামান্য একটু পান করবে? না। কেন? আমি মুসলমান। যদি এত জোরের মুসলমান হও তবে খ্রিস্টানদের পক্ষে গোয়েন্দাগিরি করতে এসেছো কেন? লোকটি চমকে উঠল, সতর্ক হয়ে বলল, তার মূল্য আমরা পেয়ে থাকি। মেয়েটি যেমন সুন্দরী তেমন চতুর। তার মধ্যে কটাক্ষ আর চটুল বাক্যবাণে লোকটি ক্রমশই বশীভূত হতে লাগল। মেয়েটি তাকে বলল, আচ্ছা, শরাব না পান করো, শরবত তো পান করবে। সে পাশের তাঁবু থেকে এক গ্লাস শরবত নিয়ে এলো। লোকটি গ্লাস হাতে নিয়ে মুখে লাগালো, কিন্তু চুমুক না দিয়ে গ্লাসটি আবার নিচে নামিয়ে হেসে মেয়েটিকে জিজ্ঞেস করলো, এতে কি পরিমাণ হাসিস মিশিয়েছ? মেয়েটি চমকে উঠল এবার। তবে কি ও বুঝে ফেলেছে তার চালাকি? দ্রুত নিজেকে সামলে নিয়ে সংযত কণ্ঠে বলল, বেশি না, সামান্যই। তারপর একটু বিরতি দিয়ে তার দিকে কটাক্ষ এনে চটুল কণ্ঠে বলল, যতটুকু দিলে তুমি কিছুক্ষণ আত্মহারা হয়ে থাকবে। কেন? কারণ আমি তোমাকে পেতে চাই। তুমি কি বুঝো না কতটা উতলা হয়ে কোনো যুবতী তাঁবু ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে? তবে যে বললে তোমার সঙ্গীরা তোমাকে বিরক্ত করছে, ও কথা না বলে তুমি কি আসতে তাঁবুতে? প্লিজ, হয় আমাকে গ্রহণ করো, নইলে তোমার খঞ্জর আমার বুকে অমলে বসিয়ে দাও। মেয়েটি আবেগ ভরা কণ্ঠে বলতে লাগলো, আমি দিনের বেলাতেই তোমাকে দেখে অভিভূত হয়েছিলাম। মনে মনে ভাবছিলাম কি করে তোমাকে পাওয়া যায়। রাতে তোমার ডিউটি পড়ায় আমার মনে হলো আল্লাহ আমার গোপন ইচ্ছা সফল করার জন্যই এই ব্যবস্থা করেছে। আমি তোমাকে ডিউটিতে দেখেই তাঁবু থেকে বের হলাম, তোমার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করতে লাগলাম। তুমি যখন আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলে তখন গভীর দৃষ্টিতে আমি তোমাকে দেখছিলাম।
মনে হচ্ছিল যুগ যুগ ধরে আমার পরিচিত, আমরা দুজন বহুকাল ধরে একে অপরের ঘনিষ্ঠ হয়ে বেঁচে আছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি প্রাণ। তুমি তো দেখছো আমি তোমাকে শরাব সাধলেও নিজের জন্য নেইনি, কারণ শরাব আমি পান করি না, আমি যে মুসলমান। পাহারাদার অবাক হয়ে বলল, তুমি এই কাফেরদের খপ্পরে কেমন করে পড়লে? 12 বছর ধরে আমি এদের সাথে আছি। মেয়েটি উত্তর দিল, আমি জেরুজালেমের বাসিন্দা। সে সময় আমার বয়স 12 বছর। বাবা আমাকে এদের কাছে বেছে দিলেন। আমার জানা ছিল না আমার ক্রেতারা খ্রিস্টান, তারাই আমাকে এই পথে নামিয়েছে। কোনো উপায় নেই বলেই আমি ওদের সাথে এখানে এসেছি। দামেস্ক এবং বাগদাদ আমার স্বপ্নের শহর। জীবনে বহুবার নাম শুনেছি এসব শহরের, শুনেছি এর শান শওকতের কথা। মুসলিম রাজত্বের প্রাণকেন্দ্র এই শহর, কত আশা ছিল তা দেখার। এখানে আসার পর মনে হচ্ছে আমি আমার ভাই বোন আত্মীয়দের মাঝে ফিরে এসেছি। এই মাটিতে পা দিতেই এর আকাশ বাতাস আমি আমার মনে জাগিয়ে দিল ধর্মের সেই পূর্ণ স্মৃতি, আমি একজন মুসলমান। মুসলমান হয়ে মুসলমানদের ধ্বংসের জন্য আমি কি করে কাজ করতে পারি বলো? আবেগে কেঁদে ফেলল মেয়েটি। গাঢ় স্বরে বলল, আমার মন কাঁদছে, প্রাণ কাঁদছে। হঠাৎ সে যুবকের হাত চেপে ধরে বলল, তুমি না মুসলমান, এ কাজ করতে তোমার কি বিবেকে বাঁধে না? তারপর গলার স্বর নামিয়ে বলল, চলো আমরা দুজনে পালিয়ে যাই। তুমি আমাকে যেখানে নিয়ে যাও আমি সেখানেই যাব। যদি মরুভূমিতে নিয়ে বেড়াও, আমি খুশি মনেই তোমার সাথে থাকব। নিজের জাতিকে এভাবে ধোঁকা দেওয়ার পাপ থেকে তুমিও বাঁচো, আমাকেও বাঁচাও। আমার কাছে সোনার অনেক মোহর আছে, সেই মোহর ভেঙে খেলেও আমাদের চলে যাবে বহুদিন। আলী বিন সুফিয়ানের এই কমান্ডো খুবই হুঁশিয়ার ছিল। সে হুঁশিয়ার ছিল বলেই হাসিস মেশানো শরবত পার করে। হাসিসের গন্ধ সে ভালো মতোই চিনতে পেরেছিল, কিন্তু তারপরেও সে মেয়েটির ছলাকলায় প্রভাব এড়াতে পারল না। সেই মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করতে এসেছো? এই প্রশ্নের উত্তরে মেয়েটি যখন কথা বলা শুরু করলো, তখন দেখা গেল আলীর লোকটির চেহারা বারবার পরিবর্তিত হয়ে যাচ্ছে। মেয়েটির কথার বিষ মিশানো জাদু ততক্ষণে ঘায়েল করে ফেলেছে যুবককে। কিন্তু অনড় বিশ্বাস এবং প্রবল দায়িত্ববোধ থাকায় সে বলল, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি তোমরা এখানে মুসলমানদেরকে ধোঁকা দিতে পারবে না। আর যদি তুমি মনে প্রাণে সত্যতা নিয়ে এই অপকর্ম থেকে বিরত হও, তবে তুমি সৌভাগ্যবতী। আমি কথা দিচ্ছি, সত্য এবং সুন্দরের পথে ফিরে এলে তুমি আমার সাথেই থাকবে। মেয়েটি আবেগ এবং আনন্দ আতিশয্যে তাকে জড়িয়ে ধরল। সৈনিকটি বলল, আমি আমার কমান্ডারকে বলল তোমাকে যেন অন্য মেয়েদের থেকে পৃথক রাখেন, আর কোনো আমিরের হাতে তুলে না দেন। মেয়েটি আনন্দে অধীর হয়ে তার হাতে চুমো খেল। সে আনন্দ যেমন তার অভিনয় ছিল, তেমনি আলী বিন সুফিয়ানের এত সতর্ক গোয়েন্দাকে এমন চমৎকারভাবে ধোঁকা দিতে পারার সাফল্যের জন্যও তার আনন্দ হচ্ছিল। একটু থামো, মেয়েটি তাকে বলল, আমি দেখে আসি আমার সঙ্গীরা শুয়ে পড়ল কিনা। সে তাঁবু থেকে বের হয়ে গেল। আলী বিন সুফিয়ান সেনাপতি তৌফিক জাওয়াদের কামরায় বসে নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। ইসলামের মহান মুজাহিদের বিধবা স্ত্রী দূত মারফত তার মনের সমস্ত কথাই সুলতান আইবের কাছে লিখে জানিয়েছিলেন। তবুও তার সঙ্গে দেখা করে চিঠিতে লেখা যায় না এমন কোনো উপদেশ এবং তথ্য থাকলে তা জেনে নেওয়া প্রয়োজন। একটু পরই সেই সম্মানিত মহিলা সেখানে এলেন, কিন্তু ছদ্মবেশের কারণে আলী বিন সুফিয়ানকে চিনতে পারলেন না। তৌফিক জাওয়াদ পরিচয় করিয়ে দিতেই অশ্রুতে দুচোখ ভাসিয়ে তিনি বললেন, হাই, এও আমার ভাগ্যে লেখা ছিল। আপন লোকেরা আজ গোপনে এবং ছদ্মবেশে দেখা করতে আসে, তুমি তো এখানে আসতে বীরের বেশে, মাথা উঁচু করে, অথচ আজ এমন অবস্থায় এলে যেন কেউ তোমাকে চিনতে না পারে। আর আমাকে ঘর থেকে এমন সাবধানে বের হতে হলো যেন কেউ দেখে না ফেলে আমি কোথায় যাচ্ছি। আলী বিন সুফিয়ানের চোখে অশ্রুতে ভারী হয়ে এলো। আবেগে অতিশয্যে অনেকক্ষণ তিনি কোনো কথাই বলতে পারেননি। জঙ্গির বিধবা স্ত্রী বৈধব্য বেশের দিকে তাকিয়ে রইলেন শুধু। বেগম জম্মি বললেন, আলী, আমি এই বেশ ধারণ করেছি শুধু স্বামীর শোকে নয়, আমি শোকাহত আজ জাতির দুর্যোগে দুর্ভোগে। স্বার্থপর ছোট ছোট আমিররা আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে জাতির সম্মান এবং ইজ্জত খ্রিস্টানদের পদতলে শপথ করে দিয়েছে। তোমরা এখনও জানো না এরই মধ্যে আমরা কি হারিয়েছি, কতটা দেউলিয়া হয়েছি। জঙ্গি যেই সমস্ত খ্রিস্টান কয়েদি এবং যুদ্ধবন্দীদেরকে কারারুদ্ধ করেছিলেন, তারা এখন কোথায় তুমি জানো? সম্রাট রিজনেল, যাকে মাত্র কয়েক মাস আগে জঙ্গি তার দলবল সহ বন্দী করেছিলেন এবং ক্রাক থেকে এখানে নিয়ে এসেছিল, সে এখন আর বন্দী নেই। জঙ্গি সম্রাট রিজনেলকে বন্দী করতে পেরে খুবই খুশি ছিলেন। তিনি বলতেন, আমি খ্রিস্টানদের সাথে এমন দর কষাকষি করে এই সকল বন্দী বিনিময় করব যাতে খ্রিস্টানদের কোমর ভেঙে যায়। জঙ্গির বিধবা স্ত্রী বললেন, একজন সম্রাট, এই যুদ্ধের প্রধান সেনাপতি গ্রেফতার হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। আমরা তার বিনিময়ে খ্রিস্টানদের কাছ থেকে অনেক চড়া শর্ত আদায় করে নিতে পারতাম, কিন্তু গতকাল আমার ছেলে আমার কাছে এসে বলে, মা, আমি খ্রিস্টান সম্রাট এবং তার সঙ্গীদের সকলকে বিনা শর্তে মুক্ত করে দিয়েছি। এই খবর শুনে আমি মনে এমন প্রচণ্ড আঘাত পেলাম যে অনেকক্ষণ আমি কোনো কথা বলতে পারলাম না।
শেষে যখন হুঁশ হলো, ছেলেকে শুধু বললাম, এই যুদ্ধবন্দীদের বিনিময়ে তুমি কি তোমার সকল যুদ্ধবন্দীদেরকে মুক্ত করে নিয়েছো? ছেলে কচি খোকার মতো উত্তর দিল, আমি আমার যুদ্ধবন্দী নিয়ে কি করব? আমি তো আর কোনোদিন কারো সাথে যুদ্ধ করব না। আর এদের শুধু শুধু খাইয়ে খরচ বাড়িয়ে লাভ কি? আমি ছেলেকে বললাম, দেখো, তুমি আর কোনোদিন তোমার বাবার কবর জিয়ারত করতে যাবে না। তুমি যখন মরবে তখন তোমার লাশ ওই কবরের পাশে দাফন হবে না, যেখানে তোমার বাবা শুয়ে আছেন। ওই কবরস্থানে এমন সব শহীদগণ শুয়ে আছেন যারা খ্রিস্টানদের হাতে প্রাণ দিয়েছেন। তোমাকে সেখানে দাফন করা হলে তাদের আত্মা কষ্ট পাবে এবং তাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে। কিন্তু আমার ছেলে তো শিশু, সে কিছুই বোঝে না। আমি সেই আমিরদের সাথেও মিশেছি, আমার ছেলে যাদের হাতের পুতুল। তারা আমাকে সম্মান দেখায় কিন্তু আমার কথার কোনো মূল্য দেয় না। খ্রিস্টানরা তাদের সম্রাট এবং যুদ্ধবন্দীদেরকে মুক্ত করে নিয়ে মুসলমানদের মুখের উপর চপেটাঘাত করেছে, কিন্তু আমি ভেবে কুল পাই না সালাউদ্দিন কায়রোতে বসে কি করছেন? তিনি আসছেন না কেন? আলী বিন সুফিয়ান, বলো সুলতান আইয়ুবী কী চিন্তা ভাবনা করছেন? তাকে গিয়ে বলবে আপনার এক বোন আপনার জাতির অসম্মান দেখে শোক প্রকাশ করছে। তাকে আরও বলবে আপনার বোন শোকের কালো পোশাক সেই দিন ফেলবে যেদিন আপনি দামেস্কে উপস্থিত হয়ে মুসলিম বিশ্বের সম্মান বিলাসপ্রিয় এবং ইমান বিক্রেতা আমেরদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে উদ্ধার করবেন। নতুবা তিনি এই পোশাকেই মৃত্যুবরণ করবেন। আর এই ওসিয়ত করে যাবেন তাকে যেন এই পোশাকেই দাফন করা হয়, কোনো কাফন যেন তাকে পরানো না হয়। এই অবস্থায় আমি কিয়ামতের দিন আমার স্বামী এবং আল্লাহর সামনে সাদা কাফনে যেতে চাই না। সুলতান নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর চোখ থেকে তখনও অশ্রু ধরছিল। আলী বিন সুফিয়ান তাকে উদ্দেশ্য করে বললেন, মোহতারেমা, আমি এই আবেগের মূল্য খুব ভালো করেই বুঝি। দয়া করে আমার কথাগুলো একটু শুনুন। সুলতান আইয়ুবীও আপনার মতো অধীর এবং অশান্তভাবেই প্রহর কাটাচ্ছেন। আপনি জানেন যুদ্ধ কেবল আবেগ এবং উত্তেজনার বশে হয় না। এখানকার সঠিক অবস্থা না জেনে অন্ধকারে ঝাঁপ দেওয়া প্রকৃত মুজাহিদের কর্ম নয়। এমন কাজ আইয়ুবী করতে পারেন না। আমরা কাজ শুরু করে দিয়েছি। আইয়ুবী অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। আমরা চেষ্টা করছি যাতে দেশে গৃহযুদ্ধ না বাঁধে। গৃহযুদ্ধ বাঁধলে তাতে মিল্লাতে ইসলামেরই ক্ষতি হবে। আমি খোঁজখবর নিয়ে দেখেছি, ইসলামের স্বার্থে আমরা এগিয়ে এলে জাতি আমাদের সাথেই থাকবে। সৈন্যদের ব্যাপারেও তাওফিক জাওয়াদ আমাকে এই আশ্বাস দিয়েছেন, এখানকার সৈন্যরা আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না, তবে রক্ষী বাহিনী মোকাবেলায় নামতে পারে। আমিও আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি, জাতি আপনাদের সাথেই থাকবে। জঙ্গির স্ত্রী বললেন, আমি নারী, যুদ্ধের ময়দানে হয়তো যেতে পারবো না, কিন্তু আমার লড়াই অব্যাহত আছে। আমি আমার সেক্টরে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আমি নারী সমাজের মাঝে জাতীয় চেতনাবোধ এমন তীব্রভাবে সৃষ্টি করে রেখেছি যে তাদের স্বামী, সন্তান এবং ভাইদেরও যদি আপনাদের সহযোগিতায় এগিয়ে না যায়, তবে তারা নিজেদের ঘরে কিছুতেই শান্তিতে বসে থাকতে পারবে না। যদি দরকার হয় সামর্থ্যবান নারীরা যাতে ময়দানে আপনার সঙ্গে থেকে যুদ্ধ করতে পারে, তারও প্রস্তুতি চলছে। আমার তত্ত্বাবধানে সেই সব মেয়েরা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। তারা এর মধ্যেই তলোয়ার চালানো, তীর নিক্ষেপ প্রভৃতি কাজে নৈপুণ্য অর্জন করেছে। দামেস্কের ঘরে ঘরে এখনও সেই সব মহিলারই আধিপত্য যারা ইমানদার, বিশ্বস্ত এবং অনুগত্য। যদি গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি হয়, তবে দামেস্কের প্রতিটি ঘরের মেয়েরা অবর্সিন খলিফার বিরুদ্ধে সামরিক দুর্গ গড়ে তুলবে। এখনও যদি সুলতান আইয়ুবী সৈন্য নিয়ে এখানে চলে আসে, তবে আমার নাবালেক সন্তান এবং তার সাঙ্গপাঙ্গরা নিজেদের অসহায় এবং নিঃসঙ্গ দেখতে পাবে। আবেগদীপ্ত কণ্ঠে তিনি বললেন, তুমি জলদি চলে যাও আলী ভাই, দ্রুত ফিরে এসে সৈন্য নিয়ে এখানকার দায়িত্ব আমার উপর ছেড়ে যাও। জাতি তোমাদের পথ আগলে দাঁড়াবে না। যদি বর্তমান খলিফা খুন তোমাদের প্রয়োজন হয়, হত্যা করো তাকে। সে নুরুদ্দিন জঙ্গি এবং আমার সন্তান বলে দয়া দেখাতে গিয়ে জাতির সর্বনাশ করো না। আমার ছেলের দেহ খণ্ড খণ্ড হয়ে যাক, কিন্তু মুসলিম মিল্লাতকে আমি খণ্ড খণ্ড হতে দিতে পারি না। খলিফার মায়ের কণ্ঠ থেকে এই ধ্বনিতে উচ্চারিত হওয়ার পর তাওফিক জাওয়াদ এবং আলী বিন সুফিয়ান আর কিছুই বলার ছিল না। তারা যুদ্ধের পরিকল্পনা করতে বসল। সিদ্ধান্ত হলো সুলতান আইয়ুবী অতি গোপনে আসবেন। খলিফায়ও তার সাঙ্গপাঙ্গেরাও যেন জানতে না পারে। আলী বিন সুফিয়ানের কমান্ডোর কাছ থেকে গোপন তথ্য জেনে নিয়ে খ্রিস্টান মেয়েটা তাকে বসিয়ে রেখে তার সাথীদের কাছে গেল। বলল, আমরা ধোঁকা খেয়েছি। এরা সবাই মিশরের লড়াকু গোয়েন্দা। তাদের কমান্ডার গোয়েন্দা জগতে কিংবদন্তি আলী বিন সুফিয়ান। এই সংবাদ শোনার সাথে সাথে তাদের মনে ভয়ানক আতঙ্ক সৃষ্টি হলো। এখন কি করবে এই চিন্তায় তারা অধীর হয়ে উঠল। এখানে থাকা এখন বড়ই ঝুঁকিপূর্ণ, আবার বেরিয়ে যাওয়াও কঠিন। মেয়েটি বলল, কি করবে যদি চিন্তা করে বের হও, আমি নাগর সামলাই। মেয়েটি ফিরে এলে সেই পাহারাদারের কাছে নানা ছলাকলায় ভুলিয়ে ভালিয়ে আটকে রাখলো তাকে তাঁবুতে। খ্রিস্টানদের তাঁবু থেকে বাইরে বেরিয়ে এলো এক লোক। সে আলী বিন সুফিয়ানকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পেল না। আলী বিন সুফিয়ানকে না পেয়ে খ্রিস্টানটি আরও ঘাবড়ে গেল। ভাবল, তবে কি আমাদের গ্রেফতারের ব্যবস্থা করতে গেছেন? ভীতু সন্ত্রস্ত হয়ে সে ফিরে এলো তার লোকদের কাছে। বলল, সর্বনাশ হয়ে গেছে, আলী বিন সুফিয়ান তার তাঁবুতে নেই।
সম্ভবত আমাদের গ্রেফতারের ব্যবস্থা করতে গেছে। আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না, জলদি পালাও সবাই। তখন রাত দ্বিপ্রহর। এই শহরে এরা নতুন, এখানকার পথঘাট পরিবেশ কিছুই তাদের জানা নেই। দিনের বেলা হলে পথ একটা খুঁজে নেওয়া তেমন কঠিন ছিল না, তাছাড়া জনগণের মধ্যে মিশে হারিয়ে যাওয়া যেত সহজেই। কিন্তু এই গভীর রাতে মেয়েদের নিয়ে পথে বের হওয়া মোটেই নিরাপদ নয়। ভেতরে ভেতরে ঘামতে লাগলো সবাই। একজন পরামর্শ দিল, কোনো হোটেলে গিয়ে ওঠা যাক, বলবো আমরা কায়রোর বণিক। বাইরে উন্মুক্ত ময়দানে এভাবে শুয়ে থেকে ধরা দেওয়ার কোনো মানে হয় না। অন্যরাও তার প্রস্তাবে রাজি হলো। সেই ভালো, কোনো সারাইখানায় গিয়ে রাত কাটাতে পারলে সকালে উঠে গা ঢাকা দিয়ে যাবে। তারা এক লোককে গোপনে সেই উদ্দেশ্যে বাইরে পাঠিয়ে দিল। তাঁবু থেকে বেরিয়ে লোকটি চুপিসারে পাহারাদারদের দৃষ্টি এড়িয়ে মাঠ থেকে রাজপথে উঠে এলো। সারাইখানার খোঁজে সে শহরের গলিপথে হাঁটতে লাগলো। সে হাঁটছে আর ভাবছে, সারাইখানা ফেলে কষ্ট হলেও হয়তো আমরা সেখানে উঠে যেতে পারবো, কিন্তু আসবাবপত্র সরানো বড় সমস্যা হয়ে যাবে। প্রকাশ্য বণিক হিসেবে আমাদের কাছে থাকার কথা ব্যবসায়িক পণ্য, কিন্তু মুসলমান আমির এবং সেনাপতিদের জন্য যে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা, হীরে জহরত এবং বিভিন্ন প্রকারের উপঢৌকন আছে, তা সরানো সহজ নয়। এগুলো সরাতে গেলেই ধরা পড়ে যাওয়ার ভয়। তখন আর বণিকের ছদ্মবেশ আমাদের রক্ষা করতে পারবে না। এমন কোনো আমিরের সাথে এখনো পরিচয় হয়নি যার কাছে সাহায্যের জন্য যাওয়া যায়। লোকটি জনশূন্য রাস্তা ধরে হাঁটছে। রাস্তার দুপাশে দোকানপাটের ঝাঁপ বন্ধ। ডানে বাঁয়ে সামনে পেছনে কোথাও কোনো লোককে দেখতে পেল না সে। কোনো সারাইখানারও সন্ধান পেল না। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর মনে হলো সামনের দিক থেকে একজন লোক এদিকে এগিয়ে আসছে। লোকটাকে অন্ধকারে স্পষ্ট দেখা না গেলেও ক্রমেই একটা মানুষের কাঠামো পরিষ্কার হয়ে ভেসে উঠল তার সামনে। আর একটু কাছাকাছি হলে দেখা গেল লোকটার মাথা এবং মুখের অর্ধেকটা চাদর দিয়ে ঢাকা। সাহস সঞ্চয় করে সে ডাকলো, এই যে ভাই শুনুন, এদিকে কোনো সারাইখানা পাওয়া যাবে? শহরের এদিকটাই তো ভাই কোনো সারাইখানা নেই, আর থাকলেও এত রাতে কোনো সারাইখানার মালিক গেট খুলবে না। এত রাতে সারাইখানা খুঁজতে বেরিয়েছো কেন? আজই এক বাণিজ্য কাফেলা নিয়ে আমরা এখানে পৌঁছেছি। আমাদের সাথে 4টি মেয়ে আছে, তাদেরকে তাঁবুতে রাখা ঠিক না, এজন্যই সারাইখানা খুঁজছি। অচেনা লোকটি চিন্তিত কণ্ঠে বলল, হ্যাঁ এটাও একটা প্রশ্ন। একটু ভেবে নিয়ে বলল, কিন্তু তোমাকে সন্ধ্যার আগে সে ব্যবস্থা করতে হতো। যে তা ঠিক, আপনি ঠিকই বলেছেন, কিন্তু তা তো করা হয়নি। এখন কি যে করি এত রাতে? এসো আমার সঙ্গে, দেখি তোমার কোনো উপকার করা যায় কিনা। তুমি এক বিদেশি, এখান থেকে গিয়ে আমাদের বদনাম করে বেড়াবে। বলবে দামেস্কে আমাদের পর্দানসীন মহিলারা খোলা মাঠে পড়েছিল, জানার পরও এখানকার কোনো দিনদার ভাই আমাদের এগিয়ে আসেনি। তা হয় না। আজ রাতের মতো ব্যবস্থা না হয় আমিই করে দেব। কোথায় যেতে হবে? আমি সারাইখানাতেই তোমার জন্য ব্যবস্থা করে দেব। চলো আমার সঙ্গে, তারপর গিয়ে মেয়েদের নিয়ে আসবে। কিন্তু আমি এই শহরে একেবারেই নতুন, পথঘাট কিছুই চিনি না। পথ হারানোর ভরেই মেয়েদের রেখে বেশি দূর যাইনি। চলুন না, মেয়েদেরকে সঙ্গে নিয়ে একবারেই যাই। কোন মাঠে বসিয়ে রেখেছে ওদের? বেশি দূরে নয়, আসুন না, কাছেই। অচিন লোকটি তার সাথে চলতে লাগলো। উভয়ই তাঁবুর কাছে পৌঁছলে খ্রিস্টানটি তাকে তাঁবু দেখিয়ে বলল, ওই যে আমাদের তাঁবু, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ওদের নিয়ে আসি। অচিন লোকটিকে দাঁড় করিয়ে রেখে সে তাঁবুগুলোর দিকে অদৃশ্য হয়ে গেল। কয়েকটি তাঁবুর পরে ছিল খ্রিস্টানদের তাঁবু। সে তার সঙ্গীদের কাছে গিয়ে বলল, চলো, যাক বাবা, কপাল গুণে লোকটির দেখা পেয়েছিলাম, নইলে সারা রাত পথে পথেই ঘুরে বেড়াতে হতো। সবাই উৎসুক হয়ে তাকালো তার দিকে। চোখে মুখে জিজ্ঞাসা। সে সব কথা ওদের খুলে বলে তাড়া দিয়ে বলল, জলদি করো, লোকটি বাইরে দাঁড়িয়ে আছে। কতক্ষণ তিনি তোমাদের জন্য অপেক্ষা করবেন? দয়া করে তিনি কোনো সারাইখানায় আমাদের থাকার ব্যবস্থা করে দিতে রাজি হয়েছেন, এই তো অনেক। কিন্তু সঙ্গীদেরকে তার মতো উৎসাহী মনে হলো না। তার কথা শুনে তাদের মনে কেন যেন অজানা ভয় ঢুকে গেল। বলল, কিন্তু এ লোক যদি ধোঁকা দেয়? কিন্তু আমরা এমন বিপদে পড়েছি যার থেকে মুক্তির জন্য কোনো না কোনো বিপদের ঝুঁকি আমাদের নিতেই হবে, বলল সে। অন্য একটি মেয়ে বলল, আলী বিন সুফিয়ান ছদ্মবেশে জঙ্গি গোয়েন্দা দল নিয়ে কেন এখানে এসেছে আমরা তা জেনে গেছি। খলিফা এবং আমিররা খ্রিস্টানদের বন্ধুত্ব গ্রহণ করার কারণেই তাকে এই অভিযানে আসতে হয়েছে। যদি আমরা আলীর এই অভিযানের খবর খলিফা বা অন্তত কোনো আমিরের কানেও দিতে পারতাম, তবে আমরা এখন থেকে যে বিপদে আছি তার চেয়ে বেশি বিপদে পড়তো আলী। তা ঠিক, এই সংবাদ আমাদের পুতুল সরকার খলিফাকে রাতেই পৌঁছে দিতে পারলে সরকারের কাছ থেকে মোটা অঙ্কের বকশিস পাওয়া যেত। বকশিসের কথা পরে চিন্তা করো, আগে এই সংবাদ খ্রিস্টান শাসকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করো, যাতে তারা সালাউদ্দিন আইয়ুবের রাস্তা বন্ধ করার ব্যবস্থা নিতে পারে। অন্য একজন বলল, এসব আলাপ পরে করা যাবে, এখন দ্রুত সব গুছিয়ে নিয়ে চলো, বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ার জন্য ওরা গোছগাছ শুরু করলো। মেয়েটির তাঁবুতে খবর নিতে গিয়ে দেখলো পাহারাদার গভীর ঘুমে অচেতন। সবাই মেয়েটির কাজের উচ্চ প্রশংসা করলো। আলী বিন সুফিয়ানের সঙ্গীরা যখন গভীর নিদ্রায় মগ্ন,
পাহারাদার ঘুমিয়ে আছে মেয়েটির তাঁবুতে। এই অবসরে সকলে একত্রেই বেরিয়ে এলো তাঁবু থেকে। আসবাবপত্র, মালামাল এবং পশুগুলো পড়ে রইল ওখানেই। মালামাল নিয়ে তাদের এখন আর ভাবনা নেই। আগামীকাল যখন ছদ্মবেশে আলী তার গোয়েন্দা বাহিনীকে ধরিয়ে দেবে, তখন তাদের মালামাল তারা এমনিই পেয়ে যাবে। তারা তাঁবু থেকে বেরিয়ে এলো। ধীর পায়ে লোকটিকে যেখানে দাঁড় করিয়ে রেখেছিল সেদিকে এগিয়ে গেল, কিন্তু ওখানে পৌঁছে লোকটিকে দেখতে পেল না ওরা। এদিক ওদিক তাকালো, আশেপাশে কোনো জনমানুষের চিহ্ন নেই। অজানা ভয় এবং আতঙ্ক আবার ঘিরে ধরল ওদের। কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। ওরা যখন চরমভাবে বিভ্রান্ত এবং দিশেহারা, তখন হঠাৎ অন্ধকার থেকে একদল লোক উঠে দাঁড়ালো এবং তাদের ঘিরে ফেলল। তাদেরকে ঘেরাও করে তাঁবুর ওখানে নিয়ে এলো কমান্ডোরা। মশাল জ্বালিয়ে মশালের সামনে তাদের বসিয়ে রেখে খবর দিল আলী বিন সুফিয়ানকে। খবর পেয়ে তাঁবু থেকে ধীরে সুস্থে বেরিয়ে এলেন আলী বিন সুফিয়ান। তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় যাচ্ছিলে? তারা মিথ্যা উত্তর দিলে আলী বিন সুফিয়ান বললেন, কিন্তু আমি তো জানি তোমরা সারাইখানা তালাশ করছিলে। আমাকে কি বলবে, কে সারাইখানার সন্ধানে ঘুরে মরছিলে? একজন অপরাধীর মতো স্বীকার করে বলল, জি আমি। আর যাকে তুমি সারাইখানার ঠিকানা জিজ্ঞেস করেছিলে সেই ব্যক্তি আমি, আলী বিন সুফিয়ান বললেন। সবাই বিস্মিত হয়ে তাকালো তার দিকে। মুজাহিদরা ভাবছিল একেই বলে আল্লাহর গায়েবী মদদ, নইলে তাওফিক জাওয়াদের ঘর থেকে তাঁবুতে ফেরার সময় এই লোক তার সামনে পড়বে কেন? আর আলী বিন সুফিয়ানের কাছে এসে সারাইখানের রাস্তায় বা খুঁজতে যাবে কেন? অন্ধকারেও খ্রিস্টান গোয়েন্দাদের প্রথম কথাতেই আলী বিন সুফিয়ান বুঝে ফেলেছিলেন সে কে এবং কী করছে। তিনি জানতেন এসব খ্রিস্টান গোয়েন্দাদের আশ্রয়স্থল হচ্ছে কোনো আমিরের মহল, কিন্তু তিনি সে পর্যন্ত তাকে পৌঁছার সুযোগ দিলেন না। লোকটিকে সঙ্গে নিয়ে তিনি তাঁবু পর্যন্ত চলে এলেন। খ্রিস্টান গোয়েন্দা যখন তাকে একটু দাঁড় করিয়ে রেখে তাঁবুর ওখানে গেল, তিনি তখন মনে মনে খুশি হলেন। খ্রিস্টানটি তাঁবুর ভেতরে ঢুকে যেতেই আলী বিন সুফিয়ান দ্রুত ক্যাম্পে গিয়ে কয়েকজন জানবাজকে চুপিসারে ডেকে তুললেন। জলদি তাদের বুঝিয়ে বললেন এখন কি করতে হবে। প্রয়োজনীয় নির্দেশ দেওয়া শেষ করে তিনি তাদের তাঁবু থেকে বেরিয়ে চলে গেলেন খ্রিস্টানদের তাঁবুর ওখানে। ধীর পায়ে গিয়ে দাঁড়ালেন তাঁবুর আড়ালে, চুপ করে শুনতে লাগলেন তাদের কথা। তাদের আলোচনা থেকে তিনি বুঝতে পারলেন খ্রিস্টান গোয়েন্দারা তার মিশন সম্পর্কে সব খবরই জেনে ফেলেছে, কিন্তু এসব গোপন তথ্য কেমন করে ফাঁস হলো ভেবে পেলেন না তিনি। ততক্ষণে মুসলিম কমান্ডোর বর্ষা হাতে আলীর নির্দেশিত জায়গায় গিয়ে ওত পেতে বসে রইল। খ্রিস্টানরা যখন সেখানে গিয়ে আলীকে না পেয়ে হতভম্ব, তখন তারা একযোগে তাদের ঘিরে ধরল এবং বন্দি করে নিয়ে এলো ক্যাম্পে। বন্ধুগণ, আলী বিন সুফিয়ান তাদের বললেন, গোয়েন্দা হিসেবে তোমরা খুবই কাঁচা, তোমাদের আরও প্রশিক্ষণের দরকার ছিল। গোয়েন্দারা কি এমন নির্জন রাস্তায় বেখেয়াল হেঁটে বেড়ায়? গোয়েন্দারা কি কোনো লোক না চিনেই গোপন কথা ফাঁস করে দেয়? গোয়েন্দাগিরি করতে হলে তার কলাকৌশল আমার কাছ থেকে শিখে নাও। আপনি আপনার কলাকৌশল নিজের লোকদের আরও ভালো করে শিখিয়ে দিন, তাতে আপনার মঙ্গল হবে। অনারী লোকদের সাথে নিয়ে গোয়েন্দাগিরিতে নামা আসলেই বিপজ্জনক। এক খ্রিস্টান বলল, আপনার লোকদের কাছ থেকে আপনার সঠিক পরিচয় উদ্ধার করা, আপনার মিশনের খুঁটিনাটি খোঁজখবর আবিষ্কারের কৃতিত্বটুকু আমরা আমাদের যোগ্যতা বলেই করেছি। আপনার হাতে ধরা পড়েছি, এটা তো একটা ভাগ্যের খেলা। আপনি জিতে গেছেন আর আমরা হেরে গেছি। যদি আমাদের লিডার না মারা পড়তো তবে এর উল্টোটিও ঘটতে পারত। আমাকে কি বলবে কে তোমাদের কাছে আমাদের গোপন তথ্য ফাঁস করেছে? আলী বিন সুফিয়ান জিজ্ঞেস করলেন। সে লোক এখন আমার তাঁবুতে ঘুমোচ্ছে। একটি মেয়ে তার তাঁবুর দিকে আঙুল উঁচিয়ে বলল, সে আমার ফাঁদে পড়ে গিয়েছিল। কিন্তু আলী আলাপ দীর্ঘ করতে চাইলেন না। বললেন, এসব কথা এখন থাক, কায়রো গিয়ে এই বাকি আলাপ হবে। উটের উপর বাণিজ্য সামগ্রী বোঝাই করা হলো, নানা রকম প্যাকেট, তাঁবুর বান্ডিল, কত কিছু। সেই বান্ডিলের মধ্যে আরও একটু কয়েকটি বান্ডিল বাড়ল। আলী বিন সুফিয়ান এবং তার গুটিকয় কমান্ডো ছাড়া অন্য কেউ জানতে পারল না জড়ানো তাঁবুর মধ্যে আছে মেয়ে পুরুষ মিলিয়ে 9 জন খ্রিস্টান গোয়েন্দা। তাদের কি হাল হলো, তারা দম বন্ধ হয়ে মারা গেল না বেঁচে রইল, এ নিয়ে কারো কোনো চিন্তা নেই। কাফেলা দামেস্ক ছেড়ে অনেক দূরে চলে এসেছে। পিছনে তাকিয়ে দেখলেন আলী, না শহরের চিহ্ন আর কোথাও দেখা যায় না, আশেপাশে কোনো লোকালয় চোখে পড়ে না। আলী কাফেলাকে থামতে বললেন। খ্রিস্টানদেরকে তাঁবুর বান্ডিল থেকে মুক্ত করলে দেখা গেল তারা সকলেই বেঁচে আছে। তিনি মেয়েদেরকে উটের উপর এবং পুরুষদেরকে ঘোড়ায় তুলে কাফেলাকে রওনা হতে বললেন। খ্রিস্টানরা তাদের মুক্তির জন্য আবেদন করে বলল, আমাদের সমস্ত অর্থ সম্পদ, হীরা জহরত, সোনার থলি, যেগুলো খলিফা এবং আমিরদের জন্য উপহারের জন্য নিয়ে এসেছিলাম, সব আপনাদের দিয়ে দেব, বিনিময়ে আপনি শুধু আমাদের প্রাণ ভিক্ষা দিন। আলী বিন সুফিয়ান হেসে বললেন, ওসব তো এমনিতেই আমাদের সঙ্গে যাচ্ছে। আলী বিন সুফিয়ান খ্রিস্টান গোয়েন্দাদের নিয়ে চলল কায়রোর দিকে। কী ঘটতে যাচ্ছে পরবর্তী ঘটনায় জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।